নিয়ে যাওয়া হবে। এই চন্দনযাত্রা ৪২ দিন পরে আমাদের আগামী ১১ই জুন হচ্ছে মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব। দুপুর ১২টা ১০ মিনিটে আমাদের এটার নাম সাজানো চলছে। জয় জগন্নাথ। কি বলো, কি বলা উচিত তো? জগন্নাথ দেবের সামনে হচ্ছে রাইস সেরেমনি। বাবার জন্য শ্বশুরবাড়ি যাবো, ওখানের জন্য একটু নিয়ে নিলাম ভোগ। 220 রুপিস করে দিলে পাওয়া যায়। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? বঙ্গ ইন্ডিয়ান ব্লগের তরফ থেকে আমি রুবি তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সামনেই কিন্তু আমাদের মাহেশের 629তম প্রাচীন রথযাত্রা। হ্যাঁ, পুরীর পর এটাই কিন্তু সর্বোচ্চ প্রাচীন রথ আমাদের শ্রীরামপুর মাহেশে। রথযাত্রার আগে কিন্তু বিভিন্ন আরও অনেক রিচুয়াল সব হয়, যেমন চন্দনযাত্রা, স্নানযাত্রা, আরও অনেক কিছু আছে এই সপ্তাহতেই। সেগুলো সব কিন্তু আমি লাইভ করে তোমাদের সাথে শেয়ার করেছি আর করেও থাকবো। সেই স্নানযাত্রা বা জগন্নাথ দেবকে ভোগ আরতি, হরির লুট সব কিছু নিয়েই কিন্তু একটা ব্লগ রেখেছি তোমাদের জন্য। আর ব্লগটা ভালো লাগলে কি করতে হবে ইতিমধ্যে তো তোমরা জেনেই গেছো, তাও বলে দিলাম। ফলো করতে হবে পেজটা, আর এই সুন্দর জগন্নাথ দেবের ব্লগটা শেয়ার করে দিতে হবে মানুষজনের মধ্যে। সবাই তো অপেক্ষায় থাকে না এক ঝলক জগন্নাথ দেব পায়ে। তো চলো তাহলে আর দেরি না করে শুরু করলাম ব্লগটা। এই চন্দনযাত্রা উৎসব চলে ২১ দিন ব্যাপী এবং ৪২ দিন ধরে আমরা সমাপন করবো এবং ৪২ দিন পরে আমাদের আগামী ১১ই জুন হচ্ছে মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব। দুপুর ১২টা ১০ মিনিটে আমাদের এটার নাম সাজানো চলছে। দেখো বাতাসা লুট করে দিচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠাকুর মশাই দেখো লাইন দিয়ে জগন্নাথ দেবের পুজো দিচ্ছেন। সকাল লাইন দিয়ে সকাল থেকে পুজো দিচ্ছে। আজকের অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বাইরে এরকম পুজো হয়েছে। রান্না হচ্ছে দেখো, ভোগ দেখলে ভোগ কাটে সব রান্না বান্না এখানে চলছে। কি বলো, কি বলা উচিত তো? এখানে হবে যোগ্যতা। হলে আপনি আমাকে
জয় গুরু গুরু ব্রহ্মা গুরু আমি তো তোকে ছুটি দিলাম রে। মানুষ দেখো লাইন দিয়ে আছে, দেখা যাক অগ্নিবেশ কতটা কি বলে। ও খুব একটা ঝামেলা করে না, ও পছন্দ করে আসতে। দেখি যদি ওকে নিয়ে আসা যায় তাহলে পোস্ট হওয়া তো ভাগ্যের বিষয়, ওকে নিয়ে আসবো দেখি। আর এখানে সব গভর্নমেন্টের গাড়ি লাইন লেগে গেছে, দেখো সব অফিসিয়ালসরা এসে রেডি ডিএম ম্যাডামের আসার। বৃষ্টিতে চারিদিক জলে জড়ানো, আমার স্কুটি ভিজে চান, সব নীল বাকিতে ভর্তি। ডিএম ম্যাডাম আসছেন, গিয়ে কার্ড জমা দেওয়া হয়ে গেছে, এখনো গেট খোলেনি থ্যাঙ্কফুলি। ম্যাডাম আসবে বলে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। চলো 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 চলো। হ্যাঁ, জয় জগন্নাথ। ভোগ খেতে চলে এসছে, পেয়ে গেছে। রুমে আসতে বললো, গেস্ট রুম। আমাদের তো কোনো এ হয় না, ওই রুমে বসেছিলাম, দাদা আবার এই ঘরে নিয়ে এলো করবে, ওই জন্য এখানেও একটা ব্যবস্থাপনা করা হয়েছে গেস্টদের জন্য খাবার ব্যবস্থা। এই যে এখানে তৈরি হয় পরমান্ন প্রসাদ, দেখো দিয়ে পাওয়া যাচ্ছে। হলো বাবার জন্য একটা প্যাকিং নিয়ে নিলাম, বিকালে শ্বশুর বাড়িও যাবে। নিবেশ ওয়েট করে আছে সবজি করে দিয়েছে, দম অল্প একটু, ঠিক ঠিক নবে দিতে হবে না। দেখো ডাল দিয়ে একটা পরমান্ন দেওয়া হয়েছে, আর অরহর ডাল। পোলাও আর একটুখানি দেখো ডাল। দেবের সামনে হচ্ছে রাইস সেরিমনি। বাবার জন্য শ্বশুরবাড়ি যাবো, ওখানের জন্য একটু নিয়ে নিলাম ভোগ। 220 রুপিস করে দিলে ভোগ পাওয়া যায়। ওভার ব্যাগও নিয়ে নিয়ে চলে, চলো চলো বেবি। দেখা যাচ্ছে মানে মাহেশের ঐতিহ্যবাহী রথ, পিছনেই হলো মাহেশের গেট, মন্দির। ব্লগার রুবি, আবারও মেঘলা আকাশ দেখো, আর আবারও আমি বিকালবেলা চলে এসেছি রান্না করতে। তার এক বিশেষ কারণ আছে, এই দেখো কারণটা হচ্ছে এই যে দেখো ভোগ প্রসাদ। দুপুরবেলা আমি আর অগ্নিবেশ যেমনটা তোমাদের লাইভে দেখালাম, তো জগন্নাথ মন্দিরে গেছিলাম আমাদের মাহেশের, ওখানেই তো আজকে চন্দন উৎসব ছিল, ওখানে দুজনে ভোগ খেয়ে এসেছি, আর গৌতমের জন্য একটা ভোগ প্রসাদ নিয়ে এসেছি। তো ওইটা এখন যাব হলো শ্বশুর বাড়ি, তো ওটা নিয়ে চলে যাব একেবারে শ্বশুর বাড়িতে। আর যাচ্ছি যখন, আর ওদেরকে বলিনি যে যাবো, তো ওই জন্য একটু রান্না বান্না করে নিয়ে আসছি। এখানে একটু নিরামিষ কুমড়ো আলু একটু ঝোল ঝোল তরকারি হচ্ছে, দুপুরে তো কোনো রান্নাই হয়নি। গৌতম অফিস থেকে এসে একটু পরোটা করে দেবো, ওই দিয়ে খাবে। আর এখানে দেখো লোকাল শপে যখন ফিরেছি তো সব বন্ধ। এই যে বড় দানা সয়াবিনটা পেলাম না, আমাদের গেটের কাছে এই ছোট সয়াবিন,
এটা দিয়ে একটা ঝোল ঝোল তরকারি হবে। আর এই উচ্ছে আলু বেগুন এই তরকারিটা আমার শ্বশুরমশাইও ভালোবাসে, গৌতমও ভালোবাসে, তো এইটা একটু করব। আর মাছ আর করবো না, বসার দিনে দেবে মাছ ভালো লাগে না, একটু ডিম করে নেবো। দ্যাটস ইট মেনু ফর দ্য ডে।